পুষি ঠাম্মি দেওয়া কঠিন শর্তে রাহিকে জেতাতে এবার রাহির পাশে দাঁড়াল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহি পিসি ঠাম্মির জন্য রান্না করতে রান্নাঘরে ঢুকে যায়। অন্যদিকে রাহুলও পিসি ঠাম্মুর সামনে থেকে চলে যেতে চায়। তখনই পিসি ঠাম্মি বলে, এ কি, কোথায় যাচ্ছিস তুই রাহুল? রাহুল পিসি ঠাম্মিকে বলে, পিসামন, একটু জরুরি কাজ আছে, আমি যাচ্ছি, এক্ষুনি চলে আসব। তবে পিসামু রাহুলকে বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, বড় হয়ে গেছিস না, এখন আর পিসি ঠাম্মুর কাছে কেন থাকবি? কিন্তু রাহুল পিসি ঠাম্মির মন জয় করে পিসি ঠাম্মিকে বলে যে, তুমি চিন্তা করো না ঠাম্মি, আমি আসব, আর আমরা দুজন গল্পও করব। তুমিই তো বলো সবার আগে কাজ, তাই আমি একটু কাজে যাচ্ছি। এই বলেই রাহুল ওখান থেকে চলে যায়। পিসি ঠাম্মি হাসতে থাকে আর বলতে থাকে যে, কথার প্যাচে খুব চালাতে পারে ছেলেটি। অপরদিকে রাহুলের মা ভাবতে থাকে যে, কী যে করছে মেয়েটি, কী যে হবে, আজ পিসি ঠাম্মির খাওয়াটা হলে হয়, এই বাড়ি থেকে আবার রেগে রেগে চলে না যায়। অপরদিকে দেখা যায় যে তিতলি একটা গাছের আড়ানে লুকিয়ে থাকে এবং হোস্টেলের ওই ম্যানেজার লোকজন নিয়ে তিতলিকে খুঁজতে থাকে, কিন্তু তিতলিকে কোথাও পায় না। আর তিতলি আড়াল থেকেই তার দিদি ভাইকে বারবার ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই ফোনে তিতলি রাহিকে পায় না। অন্যদিকে রান্নাঘরে নাজেহাল অবস্থার মধ্যে পড়ে যায় রাহি। ভাবতে থাকে এই সাবলুচি কী করে সে বানাবে, আর নেট সার্চ করেও তো কিছু করতে পারবে না, তার কাছে তো ফোনও নেই। ভাবতে থাকে রাহি, ছোটবেলায় তিতলি খাবার নিয়ে কত বায়না করত, আর আমি নিজেই ইন্টারনেট সার্চ করে তিতলির জন্য কত রকম রেসিপি বানিয়েছি, কিন্তু এই রকম খাবার তো কখনো বানাইনি। এখন করবুটা কি, সেটা আমি যদি বুঝতে পারে আমি এটা বানাতে পারবো না, তাহলে কি হবে? সাবলুচিতে কি কি দিতে হয় তাও তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় তিতলি একটা রেস্টুরেন্টে চলে যায়। ভাবতে থাকে, আগে তো কিছু খেয়ে নিই, তারপর যা হওয়ার হবে। তিতলি আরামসে খেতে থাকে, আর তারপর বিল দেখে তিতলির মাথায় আকাশ ভেঙে পড়ে। তিতলি রাহিকে ফোন করতে থাকে, পায় না। অনলাইন পে করতে যায়, ফোনে টাকা পায় না। ঠিক তখনই তিতলি তার মাকে ফোন করে আর ফোন করে বলে কিছু টাকা দেওয়ার জন্য, কিন্তু তার মা অনলাইন পে করতে পারে না। যার কারণে তিতলি বেশ রেগে গিয়ে বলতে থাকে, ইস, কিচ্ছু পারে না, আমার মা কিচ্ছু পারে না। তিতলি তার মাকে বলে যে, ক্যাশ নিয়ে এসো, এই ক্যাফেতে চলে এসো। এই বলেই তিতলি তার মাকে ক্যাফের অ্যাড্রেসটা দিয়ে দেয়। অন্যদিকে তিতলির মা সবার চোখের আড়ালে বেরিয়ে পড়ে তিতলিকে টাকাটা দেওয়ার জন্য। অপরদিকে দেখা যায় রাহুল বাড়ির বাইরে চলে যায়। রাহুল জানলার পেছনে গিয়ে দাঁড়ায়, আর তারপর দোতলায় যেহেতু রান্নাঘর, ওই দোতলায় বেয়ে জানলায় ওঠার প্ল্যান সাজায়। রাহুল তার ভাইয়ের হেল্প নিয়ে উপরে উঠে চলে যায়, আর তারপর খোলা জানলায় গিয়ে বলতে থাকে, শুনছ? রাহি তাকিয়ে দেখে পেছনে রাহুল। রাহুলকে বলে, তুমি তুমি আমার নাম জানো না? আমি রাহি, রাহি, ঠিক করে ডাকো আমাকে। রাহুল রাহিকে বলে, হ্যাঁ আমি জানি তোমার নাম, আগে ভালো করে শোনো, পিসি ঠাম্মু কিন্তু নিজে ফাঁ পেতে আছে। যদি বুঝতে পারে তুমি রান্নাটা করতে পারবে না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর এই নাও, আমার ফোন থেকে ভালো করে রেসিপিটা দেখে নাও, তারপর তুমি ওটা বানাও, আমি তোমাকে হেল্প করছি। এই বলেই রাহুল নিজেই রাহিকে হেল্প করে, যেটা দেখে রাহি অবাক হয়ে যায়। তবে হেল্প করতে গিয়ে থালা বাসন পড়ে যায় রাহুলের হাত থেকে, শব্দ হয়, আর তখন রাহুল পেছনে লুকিয়ে পড়ে। ঠিক তখনই রান্নাঘরে ঢুকে আসে পিসি ঠাম্মি সহ সবাই, কিন্তু কেউই রাহুলকে দেখতে পায় না। রাহুলের মার বেশ সন্দেহ হয়, ভাবতে থাকে, কে ছিল রান্নাঘরে, রাহি এত ঘাবড়ে গেল কেন? তবে এরকম রেসিপি বানাতে গিয়ে ঘাবড়ে যাওয়ারই কথা। রাহুলের বাবা গোটা বিষয়টা ম্যানেজ করে নেয়। অপরদিকে দেখা যায় যে তিতলির মা রেস্টুরেন্টে চলে যায়, আর তারপর বিলটা পে করে দেয়। তিতলির কাছে জানতে চায়, তিতলি তুই কেমন আছিস, কোথায় আছিস? কিন্তু তিতলি তার মাকে বলে, মা এত কথা জিজ্ঞেস করো না তো, ফোনেই তো জিজ্ঞেস করলে, আবার এখন কেন জিজ্ঞেস করছো? আর আমি কি করছি, কোথায় আছিস, সেটা তুমি দিদিভাই থেকে জেনে নিও, এত কথা বলার সময় আমার এখন নেই, আমি যাচ্ছি। এই বলেই তিতলি একটা অটোকে উঠে ওখান থেকে চলে যায়। অন্যদিকে তিতলির মা কিছুতেই তিতলিকে নিয়ে বাড়ি ফিরতে পারে না। অপরদিকে দেখা যায় যে রাহুল আর রাহি দুজনেই রান্না করছে, এবং রান্না করতে করতে একটা সময় রাহি এবং রাহুল দুজনের হাতেই শিরা জড়িয়ে যায়। চিনি শিরা হাতে লেগে যাওয়ায় জল দিয়ে ধোয়ার জন্য রাহুল এবং রাহি একে অপরের হাত ধুয়ে দেয়। বিশেষ করে রাহুল রাহির হাত আস্তে আস্তে ধুয়ে দিতে থাকে, যেটা দেখে রাহি অবাক হয়ে যায়। আর এরপর যখন রাহির কপালে আটা ময়দা মেখে যায়, তখন রাহুল নিজে হাতে সেটা পরিষ্কারও করে দেয়। তবে অন্যদিকে তিতলির মা তিতলি কোথায় গেল, কি করছে কিছু বুঝতে না পেরে রাহিকে ফোন করতে থাকে, কিন্তু ফোনটা সুইচ অফ পায়, যার কারণে রাহুলকে ফোন করে, এবং রাহুলকে ফোন করে রাহিকে চায়। আর রাহুল ফোনটা লাউডস্পিকারে দেয়। রাহির কথা মতো স্পিকারেই দেওয়া থাকে ফোনটা। অন্যদিকে রাহির মা রাহিকে বলতে থাকে, জানিস তো, তিতলি হোস্টেল থেকে পালিয়ে এসেছে, কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না।
শুনে চমকে যায় রাহি, অন্যদিকে রাহুলও চমকে যায়। তবে রাহি তার মাকে বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি, হোস্টেলের ম্যানেজারের সাথে কথা বলছি। এরপরেই রাহি হোস্টেলের ম্যানেজারকে ফোন করে এবং জানতে পারে যে তিতলি কিভাবে ওখান থেকে ঝামেলা করে পালিয়ে এসেছে সেটা। অন্যদিকে রাহুল ভাবতে থাকে যে নামটা আমি একবারও শুনতে চাই না, বারবার শুধু সেই নাম নিয়ে কথা হচ্ছে। তিতলির জন্য বেশ চিন্তা করে রাহুল। রাহুলকে বলে, রাহুল, আসলে তিতলি কোথায় গেছে, কি করছে কিছুই তো বুঝতে পারছি না। আমি যদি এখন বাইরে না যাই কিন্তু কি দিয়ে কি করব? রাহুল রাহিকে বলে, রাহি, তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে? এখন তুমি বাইরে যাবে? নিচে পিসি ঠাম্মু বসে আছে, তুমি পিসাম্মুর খাবার বানানোর জন্য রান্নাঘরে এসেছ। যদি সবাই এসে দেখে তুমি রান্নাঘরে নেই, কি হবে বুঝতে পেরেছ? রাহুল রাহিকে বলে, রাহুল, সব তো প্রায় হয়ে গেছে, লুচিটা না হয় আমি এসে ভেজে দেব। আমি একটুখানি যাই প্লিজ, আমাকে তো যেতেই হবে। রাহুল রাহিকে বলে যে, দেখ রাহি, কাজটা করা একেবারে উচিত হচ্ছে না, আর তাছাড়া আমি তোমাকে এভাবে একা একা ছাড়তে পারবো না। তিতলির বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি আমার স্ত্রীকে একা একা ছাড়তে পারবো না, আমি তোমার সাথেই যাব। শুনে চমকে দেয় রাহি, রাহুলকে বলে, তোমার আমাকে নিয়ে এত ভাবনা? রাহুল রাহিকে বলে, হ্যাঁ ভাবনা, কারণ তুমি আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীর প্রতি সব দায়িত্ব কর্তব্য ঠিক করে পালন করব। তোমাকে আমি একা সেদিনও ছাড়িনি, আজও ছাড়ব না। কিন্তু তিতলি কোথায় কি করছে না করছে সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, ওর নামও আমি শুনতে চাই না। রাহিকে সাহায্য করার জন্যই রাহুল তার ভাইকে বলে যে রাহির ঘর থেকে একটা শাড়ি নিয়ে আসতে। জানলা দিয়ে তারা দুজনেই আস্তে আস্তে নেমে চলে যাবে আর সঠিক সময় বাড়ি ফিরে আসবে।